স্পেশাল একটা ইউনিট আছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট সিপিইউ নরমালি 45 কেজি অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা জেনারেট করে দেয় মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটকে। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট অ্যাড্রেস ট্রান্সলেশনের কাজটা করে তারপর আবার এই র‍্যাম থেকে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা সেই র‍্যাম থেকে অ্যাকচুয়াল অ্যাড্রেসে ডেটাটা পড়ে নিয়ে এসে সিপিইউতে পাঠায়। ঠিক আছে, বাইরের যে বাসের সঙ্গে অ্যাকচুয়াল সিপিইউ কমিউনিকেশনটা হচ্ছে দেখানো হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে। ওকে, এরকম কিছু করা হয় যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের ভিতর হাতে সামান্য কিছুটা মেমোরি দেওয়া হয়, যে মেমোরিটাকে সে পেজ টেবিল হিসেবে ব্যবহার করতে পারে। ওকে, কিভাবে করে ব্যবহার করে সেটা আমরা সামনে দেখব। ওকে, এটা হলো কি আমাদের মাল্টি লেভেল পেজ টেবিল। ঠিক আছে, আমাদের যখন পেজের সংখ্যা হলো মাত্র 32টা, 64টা, 16টা, তখন পেজ টেবিলের এন্ট্রির পরিমাণ হয় খুবই কম। আচ্ছা, কিন্তু আমাদের যদি হয় সাপোজ 32 বিট এখন যে মেমোরিগুলো, তাই না, 32 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 32টা ইউনিক অ্যাড্রেস আছে। পেজের সাইজ সাপোজ আমরা বললাম 4 কিলোবাইট। ওকে, তাহলে 4 কিলোবাইট মানে হলো 2 টু দি পাওয়ার কত 10 12। ঠিক আছে, 12 10 আর 12। তাহলে এরকম আমি বললাম যে একটা কম্পিউটারের এই অ্যাড্রেস বাস 32 বিট। ঠিক আছে, এক একটা পেজের সাইজ 4 কিলোবাইট, নাম্বার অফ পেজ কত, কিভাবে বের করবেন? এটা কি বোঝা গেছে? একটা অ্যাড্রেস বাস 32 বিট, তার মানে অ্যাড্রেস স্পেস হলো 2 টু দি পাওয়ার 32 এত বাইট। নাম্বার অফ পেজ বের করতে হবে, আর প্রতিটা পেজের সাইজ হলো 4 কিলোবাইট। তাহলে ভাগ করে দেব। ঠিক আছে, তো 32 বিট, এটা কিন্তু আমি একটু ভিডিও বলেছি যে অ্যাড্রেস বাস 32 বিট। ওকে, বা বলে দিলাম আমার আর কম্পিউটারটা 32 বিট সিস্টেম, তাহলে বোঝা যাবে অ্যাড্রেস বাস 32 বিট, মেমোরি 32 বিট, সব কিছু 32 বিট। আচ্ছা, এই যে ভাগ করলাম, ভাগ করলে ঠিক আছে 2^20 এতগুলো পেজ আছে, তাহলে 2^20 এতগুলো এন্ট্রি আমাদের পেজ টেবিলে আছে। পেজ টেবিলে এতগুলো রো আছে। এই পেজ টেবিলের সাইজ কিন্তু বেশ বিশাল। এই পেজ টেবিলটাও কিন্তু আবার একবারে করা হয় না। এই পেজ টেবিলটা দেখেন, ধরে না এই 2^20টা যে এন্ট্রি আছে, প্রতিটা এন্ট্রি রাখার জন্য সাপোজ জাস্ট নরমাল 4 বাইট করে জায়গা দেখায়, 4 বাইট। তাহলে পেজ টেবিলের সাইজ কত হবে? 4 বাইট ইনটু 4 বাইট, প্রত্যেকটা এন্ট্রির জন্য 4 বাইট করে জায়গা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 20 আর 22 বাইট, তার মানে 2 স্কয়ার 4 মেগাবাইট। 22 তে 1 মেগাবাইট, 4 বাইটের। ঠিক আছে, আর 4 থাকলো 4 মেগাবাইট। পেজ টেবিলের সাইজ 4 মেগাবাইট, এক একটা পেজের সাইজ কত? 4 কিলোবাইট। তাহলে পেজ টেবিলটা কয়টা পেজ জুড়ে আছে? মেগাবাইটকে কিলোবাইটে ভাগ করলে 1024। তাহলে পেজ টেবিলটাও 1024টা পেজ জুড়ে ছড়ানো আছে। হ্যাঁ, এই 1024টা পেজ তাহলে আমাদের কন্টিনিউয়াসলি কি আমরা র‍্যামে রেখে দেব? এটা কি আমাদের 4 মেগাবাইট যদি আমরা আবার ক্যাশে রেখে দেই, ক্যাশ তো 4 মেগাবাইটই হয় না, ক্যাশেও রাখা যাচ্ছে না। ঠিক আছে, র‍্যামে যদি রাখি, র‍্যামের 1024টা পেজ কন্টিনিউয়াসলি ব্লক হয়ে থাকে। ঠিক আছে, কাজে যেটা ইম্পোর্ট করা করতেছি আমরা নেক্সট মাল্টি লেভেল পেজ টেবিল ইউজ করছি। প্রতিটা পেজে, একটা পেজে কতটা করে এন্ট্রি রাখা সম্ভব সেই কয়টা এন্ট্রি আমরা রাখতেছি। ঠিক আছে, এবং যে পেজগুলো খুব বেশি অ্যাক্সেস হয় সেই পেজগুলো আবার র‍্যামে রাখতেছি। বাকি যে পেজগুলো, যে পেজের যে এন্ট্রিগুলো বেশি ইউজ হয় সেই পেজটা বেশি ইউজ হবে।
যে পেজটা বেশি এন্ট্রি হচ্ছে না, পেজ টেবিলের কন্টেন্ট সহ যে পেজগুলো বেশি ইউজ হচ্ছে না সেই পেজগুলো আবার হয়তো হার্ড ডিস্কে রাখা। ওকে, সেই কাজটা ইজি করার জন্য যেটা করা হয় সেটা হলো মাল্টি লেভেল পেজ টেবিল। ওকে, এখন দেখেন অ্যাড্রেস হলো গিয়ে এই লেখাগুলো কি পড়া যাচ্ছে না? এক বাক্যে পড়া যাচ্ছে না নাকি? জানকার নাই যায়, ঠিক আছে? PT1, PT2 অ্যাকচুয়াল অ্যাড্রেসটা এখন হলো গিয়ে আমাদের 32 বিট। অ্যাড্রেসে 32 বিটকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 বিটটা ডিনোট করে এই যে পেজ টেবিলটা, টপ লেভেল পেজ টেবিল, এই টেবিলের কততম এন্ট্রি। এখানে 1024টা এন্ট্রি আছে, 0 থেকে শুরু করে 1023 পর্যন্ত। এই জায়গাটা কি পড়া যায় না? 0 1 2 3 করে শুরু করে 1023 পর্যন্ত 1024টা এন্ট্রি। ওকে, তাহলে অ্যাড্রেসের যে কোনো অ্যাড্রেস যখন জেনারেট হয় ওরকম 35,000 60,000, তাই না? অ্যাড্রেস যখন জেনারেট হয় প্রথম 10 বিট থেকে এই টপ লেভেল পেজ টেবিলটা অ্যাক্সেস করা হয়। টপ লেভেল পেজ টেবিলটা সব সময় তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে ইউজ হবে, প্রত্যেকটা ডেটা অ্যাক্সেসে ইউজ হবে। টপ লেভেল পেজ টেবিলটা আমরা সব সময় র্যামে রাখবো। টপ লেভেল পেজ টেবিলটা সব সময় ক্যাশে রাখবো, কারণ এটা কন্টিনিউয়াসলি ইউজ হতেই হবে। ওকে, ক্লিয়ার? টপ লেভেল পেজ টেবিল থেকে এইখান থেকে আমরা পাবো যে এখানে সাপোজ আসলে হলো এই সাপোজ এই 10 বিট থেকে আমাদের আসছে হলো 700 ক্যালকুলেট হয়েছে। 700 10 বিট থেকে 700তম এন্ট্রিতে যখন আমরা যাব, যে আবার আমরা দেখব কি যে অবশিষ্ট এইটুকুর জন্য আমার কোন পেজ টেবিলে যেতে হবে। বোঝা গেছে? এইখানে 700তম এন্ট্রিতে লেখা থাকবে কি যে অবশিষ্ট যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করার জন্য আমার কততম সেকেন্ড লেভেল পেজ টেবিল, কততম টেবিলটা আমার অ্যাক্সেস করতে হবে। সেই টেবিলটা আবার কোন একটা পেজে আছে, সেই পেজটা কি র‍্যামে আছে নাকি নাই, সেই পেজটা র‍্যামের কততম পেজ ফ্রেমে আছে, কোথায় লেখা থাকবে? 48 না, এই টপ লেভেল পেজ টেবিল। ওকে, যে নেক্সট যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসকে ট্রান্সলেট করার জন্য যেই পেজটা আমার দরকার সেই পেজটা র‍্যামে আছে নাকি নাই, র‍্যামে থাকলে র‍্যামের কোন লোকেশনে আছে। ঠিক আছে? এর আগে অ্যাড্রেস ট্রান্সলেশন করে যা করতে হয়েছিল সেম জিনিস এখানে, শুধু এখন দুটো ভাগে ভাগ না করে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, সেকেন্ড লেভেল পেজ টেবিলে আমরা যাব, এইটারও এন্ট্রি সংখ্যা আবার 1024। এইখানে আমরা অ্যাক্সেস করতেছি 10 বিট দিয়ে। এইখানে 10 বিট দিয়ে অ্যাক্সেস করে সাপোজ আমি পাইলাম হলো এততম এন্ট্রি। এই এন্ট্রিতে যে অ্যাকচুয়াল আমাদের পেজ ফ্রেম নাম্বার সহ সবকিছু ক্যালকুলেট হয়ে আসবে। ওকে, এরপর যে পেজ ফ্রেমটা আমার ক্যালকুলেট হবে সেই পেজ ফ্রেমটা যদি যে পেজটা ক্যালকুলেট হবে সেই পেজটা যদি র‍্যামে থাকে তাহলে ডাইরেক্ট পেজ ফ্রেম নাম্বার পেয়ে যাব প্রেজেন্ট অ্যাড্রেস বিট থেকে। যদি পেজটা র‍্যামে না থাকে তাহলে পেজটা পড়ে আনতে হবে, পেজ ফল্ট হবে। ওকে, পড়ে নিয়ে এসে তারপর এখানে পেজ ফ্রেম, এখান থেকে পেজ ফ্রেম নাম্বারটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার জন্য হলো গিয়ে এই অবশিষ্ট 12 বিট। ক্লিয়ার? পার্টিকুলার যেহেতু 4 কিলোবাইট করে পেজ 12 বিট। এরপর আগে আমরা দেখেছিলাম 12 বিট লাগে। ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ আমি আপনাদের এরকম বললাম যে in a system there is a 2 level page table. Okay, 2 level page table management system. Okay, the address is 32 bit. Addressing system is 32 bit. ঠিক আছে? এরপর বললাম কি যে there are 512 entries in the initial top level page table. ঠিক আছে? টপ লেভেল পেজ টেবিলে 512টা এন্ট্রি আছে। আচ্ছা, সেকেন্ড লেভেল পেজ টেবিলে বললাম কি 2048টা। each of the second level page tables contains 2048 entries. ওকে, তারপর বললাম কি যে each of the pages are 4 কিলোবাইট।
ঠিক আছে? ওকে, তাহলে এখন আপনারা এই পার্টিশনিং মেকানিজমটাকে আমাকে দেখাতে পারবেন? আর কি দেখাতে পারবেন? 32 bit অ্যাড্রেসটা, how is the 32 bit address divided among page table entry number, index and offset? Offset মানে হলো অ্যাকচুয়াল পেজ ফ্রেমের যে বাইটটা অ্যাক্সেস করার জন্য আমরা যে 12 বিট অ্যাড্রেস ইউজ করি, সেই 12 বিটকে বলা হয় হলো অফসেট। পেজের মধ্যেকার কোন বাইটটা অ্যাক্সেস করতেছে সেটাকে বলা হয় হলো অফসেট। ঠিক আছে? এখন কি আপনারা এই পার্টিশনটা আমাকে বুঝাতে পারবেন 32 বিট অ্যাড্রেস কিভাবে করে বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে? বুঝানো যাবে না?